আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই আমরা অনার্স তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি অর্থাৎ অন্তরক জ্যামিতি যে বইটা আছে এই বইয়ের অধ্যায় ৩ অর্থাৎ বক্রতল যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা আজকে সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বই হচ্ছে কি অয়লারের উপপাদ্য বা অয়লার্স থিওরিয়াম, ঠিক আছে? তো এটা আজকে সমাধান করব। তো পরীক্ষায় এরকমভাবে এসে থাকে যে অয়লারের উপপাদ্য কি প্রমাণ করো। তো এখানে দেখেন 2001 সালে, 4 সালে, 2006 সালে, 8 সালে, 11 সালে, 12 সালে, 14 সালে এবং কিন্তু 19 সালে এই প্রশ্নটা এসেছিল। সো বুঝতেই পারছেন যে এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই দিকে প্রথম দিকে কিন্তু একদম ইজি। তো আমি হচ্ছে এগুলো কি বই থেকে বোঝানোরই চেষ্টা করব, আর যেখানে যেখানে হচ্ছে কি খাতায় বোঝানোর দরকার হবে সেখানে কিন্তু আমি হচ্ছে কি খাতাতে বোঝাই দেবো। তো এদিকে কিন্তু খুব ইজি, সেজন্য আমি কি প্রথম দিকে কি বই থেকে কিন্তু বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, তো চলুন আমরা হচ্ছে কি সমাধান করি। তো সমাধানে যাওয়ার আগে এই যে অয়লারের উপপাদ্য, তাহলে অয়লারের উপপাদ্য অর্থাৎ কি অয়লার কিন্তু একটা হচ্ছে বিজ্ঞানী না, আমাদের অয়লার সম্পর্কে কিছু হচ্ছে বেসিক ধারণা থাকা দরকার। তো অয়লার হচ্ছে একজন হচ্ছে সুইজারল্যান্ডের বিজ্ঞানী ছিলেন। সুইজারল্যান্ডের বেসেলে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন। তো সম্ভবত 1707 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? তো এটা কিন্তু হচ্ছে অয়লারের উপপাদ্য। তিনি ছিলেন একজন হচ্ছে সুইজারল্যান্ডের বিজ্ঞানী। এবং এর সাথে আরও কিছু তথ্য অ্যাড করে দিই, সেটা হচ্ছে এই যে অয়লার ছিলেন তিনি কিন্তু ক্যালকুলাস, এরপর হচ্ছে সংখ্যা তত্ত্ব, অন্তরক সমীকরণ, এরপর হচ্ছে গ্রাফ তত্ত্ব, তারপর হচ্ছে কি বলে এটাকে টপোগণিত, এগুলোতে কিন্তু তার কিন্তু অনেক কিন্তু অবদান আছে, ঠিক আছে? একই সাথে অয়লারের ক্ষেত্রে আমরা যে ব্যবহার করি, এরপর হচ্ছে কি পায়ের জন্য যে পায়ে লিখি আমরা, এরপর হচ্ছে কি যোগের ক্ষেত্রে যে সামিশন ব্যবহার করি, এগুলো কিন্তু তিনি কিন্তু প্রবর্তন করছেন, অর্থাৎ কিন্তু অয়লারই কিন্তু প্রবর্তন করছেন। সো বুঝতেই পারছেন যে অয়লারের কিন্তু গণিতে এবং গণিতে কিন্তু কত অবদান রয়েছে, ঠিক আছে? একই সাথে তিনি কিন্তু একজন পদার্থবিদও ছিলেন। তো চলুন আমরা হচ্ছে কি এখন হচ্ছে অয়লারের যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে কি সমাধান করার চেষ্টা করি। তো এখানে দেখেন কি বলছে, যদি বক্রতা দিক অপর কোনো দিকের সহিত আলফা কোণ উৎপন্ন করে এবং প্রধান বক্রতা কাপ্পা n1 ও কাপ্পা n2 হয়, তবে অয়লারের উপপাদ্য কাপ্পা n ইকুয়াল টু কাপ্পা n1 কজ স্কোয়ার আলফা প্লাস কি কাপ্পা n2 সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে? তাহলে কি বলছে এখানে, যদি বক্রতার দিক অপর কোনো দিকের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে তাহলে প্রধান বক্রতা কাপ্পা n1 ও কাপ্পা n2 হয়, তবে অয়লারের উপপাদ্য কাপ্পা n ইকুয়াল টু কাপ্পা n1 কজ স্কোয়ার আলফা প্লাস কাপ্পা n2 সাইন স্কোয়ার আলফা। তার মানে অয়লারের যে উপপাদ্য আছে, তাহলে এই যে কাপ্পা n ইকুয়াল টু কাপ্পা n1 কজ স্কোয়ার আলফা প্লাস কাপ্পা n2 কি সাইন স্কোয়ার আলফা, এটা কিন্তু আমাদের হচ্ছে কি প্রমাণ করতে হবে অয়লারের উপপাদ্যে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের অয়লারের উপপাদ্যটা কি প্রমাণ করা হয়ে যাবে। তো এখন দেখেন আমরা প্রমাণে আসি, যে আমরা জানি এই সূত্র কিন্তু আমরা আগেও দেখেছি, যে আমরা জানি কাপ্পা এন ইকুয়াল টু ই ডিভি স্কোয়ার প্লাস 2f ডিউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার ডিভাইডেড ই ডিভি স্কোয়ার প্লাস 2f ডিউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার। এই সূত্র কিন্তু আমরা আগেও পড়েছি, তো এটা কি আমরা মুখস্থ রাখবো। যদি পরামিতিক রেখাদ্বয় বক্রতার দিক বরাবর হয় তবে ক্যাপিটাল এফ ইকুয়াল টু স্মল এফ ইকুয়াল টু কি 0 হবে। এই ক্ষেত্রে আমরা পাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, এই যে কাপ্পাইন, এখান থেকে কি আমরা কাপ্পাইন লিখবো। তো এরপর দেখেন যেখানে যেখানে এই যে স্মল এফ আর ক্যাপিটাল এফ হচ্ছে কি 0 হবে, তাহলে যেখানে যেখানে স্মল এফ আর হচ্ছে কি ক্যাপিটাল এফ আছে সেখানে সেখানে কি আমরা হচ্ছে 0 বসাই দেবো। তাহলে এখানে দেখেন কাপ্পাইন ইকুয়াল টু আছে হচ্ছে কি ই ডিউ স্কোয়ার, তার ই ডিউ স্কোয়ার লিখছি প্লাস এখানে আছে স্মল এফ, তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে এটার সাথে যাই থাক না কেন সব গুণ করলে কিন্তু 0 হবে, সেজন্য এটাকে আমরা লিখি না এখানে। এরপর কি আছে জি ডিভি স্কোয়ার, তাহলে জি ডিভি স্কোয়ার কি এখানে লিখে দিছি, ঠিক আছে? এরপর হচ্ছে ই ডিভি স্কোয়ার আছে, ই ডিভি স্কোয়ার লিখে দিছে। এখানে দেখেন ক্যাপিটাল এফ আছে, তাহলে ক্যাপিটাল এফ এর মানে কি এখানে 0, তাহলে 0 সাথে যাই গুণ করি তাহলে কি 0 হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে শুধু প্লাস জি ডিভি স্কোয়ার আছে, জি ডিভি স্কোয়ার লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করলাম, শুধু এফ এর মান কি 0 বসাই দিলাম, দিয়ে কি এই ক্যালকুলেশনটা পাইলাম। তো এখন দেখেন কাপ্পা n1 ও কাপ্পা n2 এর প্রধান বক্রতা কাপ্পা n ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে এই যে প্রথম অংশ ই ডিভি স্কোয়ার ডিভাইড কি ই ডিভি স্কোয়ার, এটা লিখলাম, এবং কাপ্পা n2 ইকুয়াল টু কি হবে জি ডিভি স্কোয়ার ডিভাইডেড জি ডিভি স্কোয়ার,
ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারবো। তো এখন দেখেন এরপরে আমরা কাপ্পা এন ওয়ান আছে, এন ওয়ানই লিখলাম। এই যে ডি ইউ স্কোয়ার, এখানে কি ডি ইউ স্কোয়ার আছে, তাহলে দুইটাই কিন্তু হচ্ছে কেটে যাচ্ছে। তাহলে দুইটাই যদি ভ্যানিশ হয়ে যায় কেটে, তাহলে কি থাকবে, ই ডিভাইড কি থাকবে, তাহলে স্মল ই ডিভাইড কি ক্যাপিটাল ই থাকবে। ঠিক আছে, এখানে দেখেন কাপ্পা এন টু লিখে দিছি, দেওয়ার পর ডিভি স্কোয়ার যদি কেটে যায়, তাহলে এখানে জি ডিভাইড কি থাকতেছে, জি থাকতেছে, তাহলে কিন্তু এটাও লিখে দিয়েছি। দেওয়ার পর এখানে চিত্রটা দেখেন, এখানে একটা বক্ররেখা, এখানে বক্ররেখা, এখানে কি বক্ররেখা দেওয়া আছে। ঠিক আছে, বক্রতা দেওয়া আছে। তো এখানে দেখেন এটা হচ্ছে কি ভি ধ্রুবক, এটা হচ্ছে কি ইউ ধ্রুবক। তাহলে এখানে ডেল আর ভেক্টর ইকুয়াল টু কি লেখা আছে, আর ভেক্টর ইউ ডি ইউ লেখা আছে। এখানে কি ডি আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি আছে। এবং এখানে দেখেন ডি আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ভি ডিভি। তো এখানে দেখেন কি দেওয়া আছে, এইটুকু যে কোণ আছে, এইটুকু কোণ ধরছে কি আলফা, আর এখানে কি ধরছে, এইটুকু কোণ সমান ধরছে কি 90 ডিগ্রি মাইনাস কি আলফা। তার মানে এই যে পুরোটা দেখতেছেন, এই পুরোটা কিন্তু হচ্ছে কি 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে দেখেন এইটুকু হচ্ছে আলফা, আর এইটুকু হচ্ছে 90 ডিগ্রি থেকে আলফা বাদ দিলে যতটুকু হবে সেইটুকু মান। ঠিক আছে, তার মানে এই পুরোটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। তো এখন দেখেন যে ধরি বক্রতার দিক ডেল আর ভেক্টর, এই যে ডেল আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ ডিউ, এই যে বক্রতার দিক কি ডেল আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ ডিউ, তাহলে এটা লিখছে। এরপর এর সহিত এটার সাথে এই যে ডি আর ভেক্টর আছে, অর্থাৎ এই যে ডি আর ভেক্টর এটা আছে ইকুয়াল টু আর ভেক্টর ইউ ডিউ, এই যে এটা লিখছে ইকুয়াল টু আর ভেক্টর ইউ ডিউ প্লাস আর ভেক্টর ভি ডিভি, এর মধ্যবর্তী কোণ কি আলফা। তার মানে দেখেন এই যে ডেল আর ভেক্টর আর হচ্ছে কি ডি আর ভেক্টর, এটার হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এই যে এখানে আলফা আছে এটাই কিন্তু বলছে। ঠিক আছে, অতএব তাহলে অতএব এখানে দিয়ে বলছে এই যে ডি আর ও ডি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এই যে এই ডি আর হচ্ছে এই ডি আর ভেক্টর আর হচ্ছে এই ডি আর ভেক্টর, এই দুইটার হচ্ছে মধ্যবর্তী কোণ, এই যে এখানে দেখলাম 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা, এটাই কিন্তু এখানে লিখছে, যেটা আমি আপনাদের বুঝালাম। ঠিক আছে, লেখার পর এখানে cos আলফা ইকুয়াল টু কি লিখছে, ডেল আর ভেক্টর ইন্টু হচ্ছে কি ডি আর ভেক্টর ডিভাইডেড মডুলাস ডেল হচ্ছে কি আর ভেক্টর ইন্টু হচ্ছে কি ডি আর ভেক্টর। তাহলে এটা কিন্তু সূত্র, এটা কিন্তু আমাদের হচ্ছে কি মুখস্থ রাখতে হবে। রাখার পর এখানে ক্যালকুলেশন করে cos আলফা ইকুয়াল টু কি রুট ওভার ই ডি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার ই ডি স্কোয়ার প্লাস কি জি ডিভি স্কোয়ার আছে। কিন্তু এখান থেকে যে এই লাইন আসলো এর মাঝে কিন্তু অনেক লাইন কিন্তু গ্যাপ দিয়ে করছে, যেটা আপনারা কি এমনি যদি বলি তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। ঠিক আছে, সো কি করব, এখান থেকে এই লাইনটা কিভাবে আসলো এটা হচ্ছে কি আমরা বোঝানোর চেষ্টা করব। এটা কিন্তু হচ্ছে কি অনেক লাইন কিন্তু গ্যাপ দিয়ে করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সূত্র cos আলফা ইকুয়াল টু ডেল আর, এরপর হচ্ছে কি ইন্টু হচ্ছে কি ডি আর ডিভাইডেড মডুলাস ডেল আর ইন্টু হচ্ছে কি ডি আর। ঠিক আছে, তো এখানে এই যে এখানে দেখেন ডেল আর ভেক্টর আছে, এখানে কি ডি আর ভেক্টর আছে, এই জন্য কিন্তু এখানে কি ডেল আর ভেক্টর ডট হচ্ছে কি ডি আর ভেক্টর। তো এখানে যদি আলাদা থাকতো এখানে কিন্তু আলাদা হয়ে যেত, কিন্তু বেসিক যে থিমটা এরকম কিন্তু। ঠিক আছে, সেই সূত্র দিয়েই কিন্তু এখানে বসাইছি আমরা। তো চলুন আমরা এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসলো সেটা কিন্তু বোঝাবো। এর পরবর্তীতে আমরা কি করব, এবং হচ্ছে এই যে দেখেন এখানে cos 90 ডিগ্রি মাইনাস আলফা, এটার জন্য কিন্তু আবার মান বের করব। ঠিক আছে, তো আমরা প্রথমে এটা আগে দেখবো যে এখানে cos আলফা ইকুয়াল টু এটা লেখার পরে এই লাইনটা কিভাবে আসলো। তো চলুন আমরা হচ্ছে দেখার চেষ্টা করি। তো এখানে দেখেন যদি আমি মূল সূত্রটা যদি আগে লিখে নেই, যে কি দেওয়া আছে মূল সূত্রটা, cos আলফা ইকুয়াল টু ডেল আর ভেক্টর ডট ডি আর ভেক্টর। ঠিক আছে, ডিভাইডেড এখানে মডুলাস ডেল আর ভেক্টর এরপর মডুলাস ডি আর ভেক্টর। ঠিক আছে, এরকম কিন্তু আছে। তো এখান থেকে আমরা কি করব দেখেন, ইমপ্লাইজ দ্যাট cos আলফা ইকুয়াল টু ডেল আর ভেক্টরের মান বসাবো, ডি আর ভেক্টরের কিন্তু মান বসাবো। ঠিক আছে, তাহলে ডেল আর ভেক্টরের মানটা কি ছিল, যে আর ভেক্টর ইউ ডি ইউ এটা কিন্তু ছিল। এরপর ইনটু এখানে কি ছিল, ডি আর ভেক্টরের মান ছিল। তাহলে ডি আর ভেক্টরের মানটা কত ছিল, আমি এখানে লিখতেছি আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি, এটা কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটা আমরা কোথায় থেকে পাইলাম, এই যে দেখেন
ডেল আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ ডি ইউ ছিল, এটা কিন্তু লিখছি এই যে এখানে। এরপর হচ্ছে ডি আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি আসলে এখানে কিন্তু লিখে দিছি, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা মানটা লিখছি। এরপর মডুলাসের ভিতরে কি করব আমরা, ডেল আর ভেক্টরের মানটা বসাই দেবো। তাহলে ডেল আর ভেক্টরের মানটা কত, আর ভেক্টর ইউ ডি ইউ বসাই দিলাম। এরপর ডট এখানে কি ডি আর ভেক্টরের মানটা বসাই দেবো মডুলাসের ভেতরে। তাহলে ডি আর ভেক্টরের মানটা কি, আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা মানটা হচ্ছে কি বসাই দিলাম। তো মানটা বসানোর পর এখানে দেখেন আমাদের কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে এই যে এখানে আর ভেক্টর ইউ ডি ইউ দ্বারা এখানে আমরা কি করব, এখানে এটাকে গুণ করব এটাকে গুণ করব। তো চলুন আমরা হচ্ছে গুণ করি। তাহলে এখানে আর ভেক্টর ইউ ডিউ এর সাথে আর ভেক্টর ইউ ডিউটা গুণ করতে হবে। তাহলে আর ভেক্টর ইউ আর ভেক্টর ইউ, তাহলে আমরা আলাদা করে লিখি আর ভেক্টর ইউ আর ভেক্টর ইউ কিন্তু হয়ে গেল। এরপর হচ্ছে ডিইউ আর ডিইউ গুণ করে কি ডিইউ স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখে দিলাম। এরপর প্লাস আছে প্লাস দিলাম। দেখেন এখানে এটার সাথে আবার এটা গুণ, আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি যদি গুণ দেয় তাহলে কি হচ্ছে আর ভেক্টর ইউ আর ভেক্টর কি ভি। এরপর ডিইউ ডিভি হচ্ছে ডিইউ ডিভি, জাস্ট আমরা কি গুণ করে দিলাম, ঠিক আছে। তো গুণ করে দেওয়ার পর এখন দেখেন আমরা কি করব, এখানে মডুলাস অর্থ কি, মডুলাস অর্থ হচ্ছে এর উপর কি স্কোয়ার হয়ে যাবে, আর হচ্ছে কি পুরোটার উপর এখানে কি রুট হয়ে যাবে, আর এটার ভিতরে যেটা থাকবে তার উপর কি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা স্কোয়ার করে দেই। তাহলে আর ভেক্টর ইউ এর উপর স্কোয়ার করলে দুইটা আর ভেক্টর ইউ পাওয়া যায়। যেমন হচ্ছে দেখেন আমরা যদি আর ভেক্টর ইউ এর উপর যদি স্কোয়ার করে দিই তাহলে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ এরকম কিন্তু পাবো। তাহলে সেখান থেকে আমরা হচ্ছে কি এরকম না রেখে আমরা কি আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ কিন্তু লিখবো, ঠিক আছে। তাহলে আমি লিখি যে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, তাহলে এটা হয়ে গেল। এরপর এটার উপরে স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমি ডি স্কোয়ার কি লিখে দিলাম, ঠিক আছে। এরপর ইন্টু এখানে কি আছে মডুলাস আছে, তাহলে এটার উপরেও কিন্তু নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে রুট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই প্রত্যেকটার উপরে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। তো প্রত্যেকটার উপরে স্কোয়ার না দিয়ে আমি একবারে যদি লিখি আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি, এটার উপর কি স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের মডুলাসকে কি ভেঙে দেওয়া হয়ে গেল। তো এখন আমরা কি করব দেখেন এখানে ইকুয়াল টু আর ভেক্টর ইউ কি আমরা লিখে দেব আর ভেক্টর ইউ ডি ইউ স্কোয়ার আছে লিখে দিলাম। এরপর এখানে আমরা কি করব প্লাস আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি ডি ইউ ডিভি, এটা কিন্তু লিখে দিলাম। দেওয়ার পর ডিভাইডেড এখানে কি রকম আছে রুট ওভার এখানে আছে কি যেরকম আছে সেরকমই দেবো, আর ভেক্টর ইউ ইন্টু আর ভেক্টর ইউ ডি ইউ স্কোয়ার আছে লিখে দেবো। তো এখানে আমরা এখন কাজ করব, কাজটা কি করব, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে পড়তেছে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের কী করবো আমরা সূত্রতে বসায় দেব। তাহলে রুটটা উপরে আসে আমরা রুটটা উপরে দেই, দেওয়ার পরে আমরা কি এখানে এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে বসাই দেবো। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার অর্থ কি আর ভেক্টরের উপর আর ভেক্টর ইউ এর উপরে স্কোয়ার ডি ইউ এর উপরে কিন্তু স্কোয়ার, তাহলে আর ভেক্টর ইউ এর উপর স্কোয়ার মানে কি আর ভেক্টর ইউ, তাহলে কিন্তু আর ভেক্টর ইউ স্কোয়ার হয়ে গেল। এরপর ডি ইউ এর উপর স্কোয়ার, তাহলে আমরা লিখি ডি ইউ স্কোয়ার। এরপর দেখেন এ স্কোয়ার কিন্তু হয়ে গেল। এরপর প্লাস 2ab লিখবো, তাহলে 2a আর ভেক্টর ইউ, এরপর হচ্ছে কি আর ভেক্টর ভি, একটু সাদায় লিখি আর ভেক্টর ভি ডিইউ ডিভি, তাহলে কিন্তু আমরা লিখে দিলাম। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab হলো কিন্তু। এরপর প্লাস হচ্ছে সূত্র অনুযায়ী বি স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ার অর্থ কি এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার, তাহলে আর ভি এর উপর স্কোয়ার মানে যা আর ভেক্টর ভি এর উপর স্কোয়ার মানে যা আর ভেক্টর ভি ইন্টু আর ভেক্টর ভি মানেও কিন্তু তাই। এরপর ডিভির উপর স্কোয়ার, তাহলে ডিভির উপর কি স্কোয়ারটা লিখে দিলাম। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রতে কিন্তু আমরা হচ্ছে কি বসাই দিছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব দেখেন ইকুয়াল টু এখানে আমরা কিন্তু আগের ক্লাসগুলো যারা করেছি সেখানে কিন্তু দেখেছি যে ই ইকুয়াল টু কিন্তু লেখা যায় হচ্ছে কি আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, আবার হচ্ছে এফ ইকুয়াল টু লেখা যায় কিন্তু হচ্ছে আর ভেক্টর
ইউ ডট আর ভেক্টর ভি। আমরা কিন্তু মৌলিক আকারে কিন্তু এই সূত্রগুলো শিখেছিলাম। আগের ক্লাসগুলো যারা করেছি তারা কিন্তু অবশ্যই পারবো, কারণ অনেক ম্যাথে কিন্তু এগুলো বলা আছে। ঠিক আছে, তা এরপর হচ্ছে কি জি ইকুয়াল টু কি লেখা যায়, আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভি। তাহলে এই তিনটা কিন্তু আপনারা মুখস্থ রাখবেন। তাহলে এখান থেকে আমরা কি মান বসানোর চেষ্টা করব। তাহলে এখানে দেখেন যে আর ভেক্টর ইউ আছে, আর ভেক্টর ইউ আছে। তাহলে আর ভেক্টর ইউ সমান কি লিখতে পারি আমরা, ই লিখতে পারি। এরপর কি হবে, ডি ইউ স্কোয়ার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, লিখে দিলাম। এখন আর ভেক্টর ইউ ভি সমান আমরা কি লিখতে পারি, এই যে আর ভেক্টর ইউ ভি সমান আমরা কি লিখতে পারি, এফ লিখতে পারি। তাহলে আগে প্লাসটা দেব, এরপর এই দুইটা সমান কি লিখতে পারি সূত্র অনুযায়ী এফ। এরপর ডি ইউ ডিভি আছে, আমরা লিখে দেবো যে ডি ইউ ডিভি। এখানে ডিভাইডেডটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আমরা কি করব, এখানে রুট আছে দিয়ে দিব। দেওয়ার পর এখানে আর ভেক্টর ইউ এটা সমান কি লিখতে পারি, ই লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো, ইটা লিখে দিব। এরপর ডি ইউ স্কোয়ার আছে লিখে দিব, যে হচ্ছে ডি ইউ স্কোয়ার ইন্টু এখানে দেখেন আর ভেক্টর ইউ আছে। তাহলে রুটের ভিতরে আমরা হচ্ছে আর ভেক্টর ইউ ইকুয়াল টু ই লিখে দিব। তাহলে কি করব, আমরা ইটাকে কি লিখে দিব। দেওয়ার পর এখানে দেখেন ডি ইউ স্কোয়ার আছে, ডি ইউ স্কোয়ারটাই কি আমরা হচ্ছে লিখে দিলাম। প্লাস এখানে 2 আছে, 2টাকে লিখবো আর ভেক্টর ইউ ভি সমান কি লিখতে পারি, এই যে এফ লিখতে পারি। তাহলে এফটাকে আমরা লিখে দেব ডিইউ ডিভিটাকে কি লিখে দেব। এরপর হচ্ছে প্লাস আছে, প্লাস দিয়ে দেব। দেওয়ার পর আমি হচ্ছে নিচে লিখতেছি, যেহেতু হচ্ছে এখানে জায়গার সংকট। তো আর ভেক্টর ভি সমান কি লিখতে পারি, জি লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, জি লিখবো। লেখার পর হচ্ছে কি করব, এখানে ডিভি স্কোয়ার আছে, ডিভি স্কোয়ার কিন্তু আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই সূত্রতে বসে এখানে কিন্তু প্রত্যেকটা কি যে মানটা আছে সেটা কিন্তু বসাই দিলাম। ঠিক দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে কস আলফার মানটা কিন্তু বের করতেছি। তাহলে ইকুয়াল টু, তাহলে এখানে দেখেন ই ডিউ স্কোয়ার আছে, তাহলে ই ডি ইউ স্কোয়ারটাকে আমরা লিখে দিলাম। প্লাস এখানে দেখেন এফ এর মান কিন্তু আমরা 0 ধরছিলাম। কোথায় ধরছিলাম, 0 অঙ্কের প্রথমেই কিন্তু আমরা এখানে দেখেন এই যে ক্যাপিটাল এফ এবং হচ্ছে স্মল ইকুয়াল টু এফ ইকুয়াল টু কী হবে, 0 হবে। তাহলে আমরা কি এফ ইকুয়াল টু কি 0 বসাই দেবো। তাহলে এখানে দেখেন এফ ইকুয়াল টু কি 0 যদি বসাই দেয়, 0-র সাথে ডিইউ ডিভি গুণ করলে কিন্তু 0 হয়, সেজন্য আমরা এখানে কি 0 বসাই দিচ্ছি। ডিভাইডেড এখানে দেখেন রুট ওভার নিচে কি আছে, ই ডিউ স্কোয়ার। তাহলে ই ডি ইউ স্কোয়ার, ঠিক আছে, ইন্টু আছে কি রুট ওভার এখানে কি আছে, ই ডিউ স্কোয়ার। তাহলে ই ডি ইউ স্কোয়ার আছে। তাহলে এখানে দেখেন এফ এর মান যদি 0 বসাই, তাহলে 0-র সাথে 2 ডি ইউ ডিভি যাই গুণ করি না কেন 0 হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে 0। প্লাস এখানে কি আছে, জি ডিভি স্কোয়ার। তাহলে জি ডিভি স্কোয়ার কিন্তু আছে, এটা কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি এফ এর মানটা বসানো হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এখানে আমরা হচ্ছে একটু টেকনিক খাটাবো, সেটা হচ্ছে কি এখানে দেখেন আমরা কিন্তু জানি যে হচ্ছে যদি ই থাকে, ই সমান কিন্তু আমরা রুট ই ইন্টু হচ্ছে রুট ই কিন্তু লিখতে পারি। ঠিক আছে, আবার হচ্ছে কি এটা ইকুয়াল টু কিন্তু আবার ই হয়, কারণ দুইটা রুট ই সমান কিন্তু ই হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন আবার যদি ধরি যে হচ্ছে ডি ইউ স্কোয়ার আছে, তাহলে এখানে যদি আমি হচ্ছে কি ডি ইউ স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি আমি এরকম করি যে রুট দেই উপরে, দেওয়ার পর ডি ইউ স্কোয়ার লিখলাম, এর উপর আবার হচ্ছে কি স্কোয়ার দিলাম। দেওয়ার পরে এই স্কোয়ার আর রুট কেটে গেলে কিন্তু আগের লাইন ফিরে পাবো, যে ডি ইউ স্কোয়ারে কিন্তু ফিরে পাবো। তো এরকমই কিছু হচ্ছে কাজ করব। এখানে দেখেন যে রুট ওভার ই ডি ইউ স্কোয়ার লিখবো, এরপর ইন্টু রুট ওভার ই ডি ইউ স্কোয়ার লিখবো। ঠিক আছে, তাহলে এটা কিভাবে লিখলাম দেখেন, এখানে রুটের ভিতরে আসি, এখানে রুটের ভিতরে আসি, তাহলে দুইটাই রুটের ভিতরেই আছে। এই যে দুইটা রুট ই থাকলে কিন্তু একটা ই হয়ে যায়। ঠিক আছে, ক্যালকুলেশন করলে তাহলে একটা ই সমান এখানে দুইটা রুটই কিন্তু লিখছি। এরপর দেখেন ডি ইউ স্কোয়ার আছে, তাহলে রুটের ভিতরে আছে ডি ইউ স্কোয়ার, এখানে একটা আরেকটা কিন্তু আছে ডি ইউ স্কোয়ার। তাহলে দুইটা রুটের ভিতরে ডি ইউ স্কোয়ার মানে কি এক রুট কিন্তু কেটে গিয়ে কিন্তু হচ্ছে রুট কেটে গিয়ে কিন্তু হচ্ছে কী হবে, ডি ইউ স্কোয়ারই কিন্তু হয়ে যাবে। যেমন হচ্ছে এখানে দেখেন যে ডি ইউ স্কোয়ার রুটের ভিতরে আছে, এরপর ইন্টু আছে ডি ইউ স্কোয়ার। তাহলে এখানে কিন্তু
যদি ক্যালকুলেশন করি রুট ওভার ডি ইউ এর উপর কি স্কোয়ার, তার উপর কিন্তু স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার আর রুট কেটে গেলে ডিউ স্কোয়ার কিন্তু থাকতেছে। তো সেজন্য আমরা রুটের ভিতরে দুইটা ডিউ স্কোয়ার লিখছি, তার মানে কি এটা ইকুয়াল টু হচ্ছে কি একটা ইউ স্কোয়ার ডি ইউ স্কোয়ার। ঠিক আছে, রুট কিন্তু চলে যাবে। ঠিক আছে, তার মানে এই লাইন আর এই লাইনের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। আমরা হচ্ছে একটু হচ্ছে কি ভেঙে লিখলাম। ঠিক আছে, এরপর ডিভাইডেড রুট ওভার ই ডি ইউ স্কোয়ার ইন্টু রুট ওভার, এখানে কি করব আমরা ই ডি ইউ স্কোয়ার প্লাস হচ্ছে জি ডিভি স্কোয়ার লিখবো। তাহলে জি ডি ভি স্কোয়ার, এটা কিন্তু আমরা রুটের ভিতরে লিখে নেব। এখন দেখেন এই যে রুট ওভার ই ডি স্কোয়ার, রুট ওভার ই ডি স্কোয়ার, এই দুইটা কিন্তু কাটা যায়। তো এখানে কাটাকাটি করার জন্য কিন্তু আমরা হচ্ছে কি এরকম আকার কিন্তু লিখছি। ঠিক আছে, তো পরবর্তী লাইনে গিয়ে কি হবে, কজ আলফা সমান কি হবে রুট ওভার ই ডি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার ই ডি স্কোয়ার প্লাস এরপর কি জি ডিভি স্কোয়ার কিন্তু হবে। তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে এটাই কিন্তু লিখবো। আর তো আমার এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমরা পরবর্তী পেজে এসে কজ আলফা ইকুয়াল টু রুট ওভার ই ডিভি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার ই ডিভি স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার কিন্তু পেয়ে গেলাম। তো এখানে দেখেন এটাই কি করব আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে দিব। তো এখানে যখন বইয়ে আমি দেখালাম যে হচ্ছে এখানে এই যে কজ আলফা ইকুয়াল টু ডেল আর ডট হচ্ছে কি ডি আর ভেক্টর ডিভাইডেড মডুলাস ডি ডেল আর ভেক্টর, এরপর কি মডুলাস ডি আর ভেক্টর, এটা ইকুয়াল টু লিখছে কজ আলফা ইকুয়াল টু রুট ওভার ই ডি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার ই ডি স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার। তাহলে দেখেন এখান থেকে ডিরেক্ট এই লাইনটা লিখছে, কিন্তু আমরা দেখেন এই যে কজ আলফা ইকুয়াল টু এই লাইনটা আনতে, অর্থাৎ হচ্ছে কি এখান থেকে এই লাইনটা আনতে আমাদের কিন্তু মাঝখানে একটা পেজ কিন্তু অলরেডি হচ্ছে চলে গেছে, পুরো এক পেজ করে কিন্তু এই যে এই লাইন থেকে কিন্তু এই লাইনে আসলাম। ঠিক আছে, তো সব বুঝতেই পারছেন যে বইয়ে কতটা শর্টকাট করে দেওয়া আছে। আপনি কিন্তু প্রথম অবস্থায় দেখলে একদম কিচ্ছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এটা হচ্ছে কি নোট করে নেবেন যে হচ্ছে কি এখান থেকে এই লাইনটা কীভাবে আসলো, নাহলে কিন্তু এমনি কিন্তু বুঝতে পারবেন না। তো এখন আমরা এই লাইনটা যেহেতু হচ্ছে লিখলাম, তো লেখার পর এখন আমরা এবং একই কাজটা করব যে আমরা কজ আলফার মান বের করলাম না, এখন আমরা কি করব কস 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কি আলফা এর মানটা বের করব। অর্থাৎ আমরা হচ্ছে কি করলাম এর আগে কি কস আলফা এর মান বের করলাম, এখন আমরা কস 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কি আলফা এর মানটা বের করব। তো সেটা বের করার জন্য আমরা কি করব, সূত্র লিখবো এখানে কি যে ডি আর ভেক্টর ডট ডি আর ভেক্টর ডিভাইডেড মডুলাস ডি আর ভেক্টর মডুলাস ডি আর ভেক্টর। ঠিক আছে, তাহলে এই সূত্রতে কিন্তু লিখবো। তাহলে এখানে দেখেন কিভাবে পাইলাম আমরা যখন আগে কজ আলফার মানটা বের করেছি তখন কিন্তু এখানে ডেল আর ভেক্টর আর হচ্ছে ডি আর ভেক্টর নিয়ে কাজ করেছি। ডেল আর ভেক্টর এই যে এইটুকুর মধ্যে ডেল আর ভেক্টর আর ডি আর ভেক্টর। আর এখন যখন আমরা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা কজ আলফা কজ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখলাম, তখন কিন্তু এই যে ডি আর ভেক্টর আর হচ্ছে এই যে ডি আর ভেক্টর এই দুইটা নিয়ে কাজ হবে, কারণ আমরা এখানে কিন্তু কাজ করতেছি। ঠিক আছে, তো এখানে দেখেন তখন কিন্তু লিখছি হচ্ছে ডেল আর ভেক্টর ডট ডি আর ভেক্টর, কিন্তু এখানে যখন আমরা এই দুইটা নিয়ে কাজ করতেছি সেজন্য কিন্তু আমরা ডি আর ভেক্টর ডট হচ্ছে ডি আর ভেক্টর লিখছি। ঠিক আছে, সো বুঝতে পারছেন সূত্রটার প্রয়োগ আমরা কিভাবে করলাম। তো এই সূত্রটার প্রয়োগ ঘটানোর পরে আমাদের হচ্ছে কি করতে হবে, আমরা যদি একটু টেকনিক খাটাই, এখানে যদি ডি আর ভেক্টরের মানটা বসাই, যে ডি আর ভেক্টরের মান এটা বসালাম, এরপর ডি আর ভেক্টরের মান এটা বসালাম, মডুলাসের ভিতরে এটা আবার বসালাম, এরকম করে যদি করি তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা চাইলে সেভাবে করতে পারবো, এই মানগুলো বসায় আবার ক্যালকুলেশন করে কিন্তু আবার সেই মানটা কিন্তু বের করতে পারবো। তো আমরা এখানে একটু টেকনিক খাটাবো, কস 90 ডিগ্রি মাইনাস আলফা এর জায়গায় লিখবো আলফাই লিখবো, যে 90 ডিগ্রি মাইনাস আলফাই লিখবো। শুধু এখানে কি করবো, ইমপ্লাইজ দ্যাট কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি জানি সাইন থিটা। তাহলে এখানে কস 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কি হবে সাইন আলফা হবে ইকুয়াল টু, এখানে আমরা পুরোটা ক্যালকুলেশন না করে এখানে অনুরূপভাবে যেখানে পাইলাম যে কজ আলফা ইকুয়াল টু রুট ওভার ই ডিভি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার ই ডিভি স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার। তো এখান থেকে আমরা ওপরে শুধু কি লিখে দেব রুট ওভার জি ডিভি স্কোয়ার ডিভাইডেড নিচে যেরকম আছে আগে যেরকম পাইলাম কজ আলফা সমান সেরকমই কিন্তু লিখে দেবো হরে। তাহলে রুট ওভার ই ডি ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কি জি
ডিভি স্কোয়ার কিন্তু আমরা লিখে দেবো। তাহলে আগে ছিল কি কজ আলফা ইকুয়াল টু উপরে লবে ছিল রুট ওভার ই ডিভি স্কোয়ার। তো এখানে শুধু আমরা পুরোটা আবার হচ্ছে না করে, আমাদের কিন্তু আরও এক পেজ লেগে যাবে করতে গেলে। তো আমরা হচ্ছে পুরোটা না করে এখানে কিন্তু একটু টেকনিক খাটে হয় কি রুট ওভার জি ডিভি স্কোয়ারটা কি লিখে দিলাম। ঠিক আছে, তো এরপরে দেখেন এটাকে কি করব আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিব। তাহলে আমরা হচ্ছে কি আমরা কিন্তু হচ্ছে 1 ও 2 নম্বর সমীকরণ কি কাজে লাগাবো, কাজ লেগে কিন্তু মানটা বের করব। তাহলে আমরা এখন কি করব দেখেন 1 ও 2 দ্বারা পায়। তাহলে আমাদের প্রথমে হচ্ছে কি প্রমাণ করতে বলছে, প্রথমে কিন্তু দেখেন এই উপপাদ্যের প্রথমে আমি বললাম যে এই যে কাপ্পা এন ইকুয়াল টু এইটা প্রমাণ করলে কিন্তু আমাদের হচ্ছে প্রমাণটা হয়ে যাবে। তো আমরা এটা লিখবো যে কাপ্পা এন ওয়ান কজ স্কোয়ার আলফা প্লাস কাপ্পা এন টু সাইন স্কোয়ার আলফা। তো এটা লিখে ক্যালকুলেশন করে এই মানগুলো বসানোর পর যদি কাপ্পা এন আসে তাহলে কিন্তু আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তো আমরা উপপাদ্যের হচ্ছে একদম শেষের দিকে আসছি। তাহলে দেখেন কি লিখবো, কাপ্পা এন ওয়ান কজ স্কোয়ার আলফা প্লাস কাপ্পা এন টু সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, তো এখন দেখেন এখানে ইকুয়াল টু কাপ্পা এন ওয়ান সমান কিন্তু আমরা এর আগে মান পাইছিলাম। কি মান পাইছিলাম এখানে দেখেন বই থেকে দেখায়, কাপ্পা এন ওয়ান সমান কিন্তু প্রথমে পাইছিলাম ই ডিভাইডেড টি। তাহলে কাপ্পা এন ওয়ান সমান আমরা লিখব ই ডিভাইডেড ই লিখব। এরপর কি করব ইনটু এখানে দেখেন কজ স্কোয়ার হচ্ছে কি আলফা এর মানটা কিন্তু আমাদের হচ্ছে লিখতে হবে। তাহলে এখানে দেখেন এই যে কজ স্কোয়ার আলফা এর মানটা কিন্তু পাইছি আমরা হচ্ছে এইটা। তাহলে কিন্তু কজ আলফার মান কিন্তু পাইছি আমরা এটা। তাহলে দেখেন এখানে কজ স্কোয়ার যদি আলফা দেয় তাহলে এটার পুরোটার উপরে কিন্তু স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার উপরে স্কোয়ার আর হচ্ছে এই রুট যদি দুইটা একবারে লিখি তাহলে রুট আর স্কোয়ার কিন্তু কেটে যাবে। তাহলে এই যে ভেতরের মানটা শুধু থাকবে। তাহলে আমরা কজ স্কোয়ার আলফা সমান আমরা কি লিখবো যে ই ডি ইউ স্কোয়ার ডিভাইডেড হচ্ছে কি রুট ওভার ই ডি ইউ স্কোয়ার, সরি রুট ওভার হবে না যেহেতু রুট আর হচ্ছে স্কোয়ার কেটে যাবে। তাহলে ই ডি ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কি জি ডিভি স্কোয়ার, এটা কিন্তু হবে। এরপর প্লাস এখানে দেখেন কাপ্পা এন টু আছে, তাহলে কাপ্পা এন টুর মান কিন্তু আমরা পাইছিলাম এখানে দেখেন যে হচ্ছে কি জি ডিভাইডেড জি। তাহলে কাপ্পা এন টুর মান জি ডিভাইডেড জি বসাই দেব। তাহলে এখানে দেখেন কাপ্পা এন টুর মান হচ্ছে জি ডিভাইডেড জি বসাই দেব। এরপর দেখেন সাইন স্কোয়ার আলফা এর মানটা কিন্তু এখানে বসাই দেব। তাহলে আমরা সাইন আলফা সমান কিন্তু পাইছি হচ্ছে কি এই যে এইটুকু মান। ঠিক আছে, 2 নম্বর সমীকরণে। তাহলে সাইন স্কোয়ার আলফার মান যদি আমরা পেতে চাই তাহলে এখানে দেখেন এই পুরোটার উপর কিন্তু স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই স্কোয়ার আর হচ্ছে কি এই রুট যদি একবারে লিখি দুইটার উপরে তাহলে এই স্কোয়ার আর রুট কেটে যে শুধু ভিতরের মানটা থাকবে সাইন স্কোয়ার আলফা সমান। তাহলে সাইন স্কোয়ার আলফা সমান আমরা ভিতরের মানটা লিখে দিই যে জি ডিভি স্কোয়ার, এরপর হচ্ছে ডিভাইডেড হচ্ছে কি ই ডি ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কি জি ডিভি স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি এই মানটা কিন্তু আমরা হচ্ছে কি ডিভি স্কোয়ার, তাহলে এই মানটা কিন্তু আমরা হচ্ছে এখান থেকে লিখে দিলাম যে সাইন স্কোয়ার সমান কিন্তু এটা সাইন আলফা সমান কিন্তু আমরা পাইছিলাম এটা। তাহলে স্কোয়ার দিলে এই পাশে কি স্কোয়ার হয়ে যাবে, তো স্কোয়ার রুট যদি কেটে যায় তাহলে ভিতরের মানগুলো শুধু থাকবে। আশা করি এই পর্যন্ত কি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা কি করব এই যে এই কিন্তু কেটে যায়, এরপর এইটা জি নিচে এটা উপরে কিন্তু কেটে যায়। কেটে যাওয়ার পর এখানে দেখেন কি থাকতেছে এখানে নিচে কিন্তু হচ্ছে আমরা যদি লসাগু করি তাহলে এখানে ই ডিভি স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার আছে, এখানে ই ডিভি স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার আছে। তাহলে লসাগু করলে কিন্তু ই ডি ইউ স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার কিন্তু হবে। ঠিক আছে, এটা কিন্তু হবে। তো এখন দেখেন এইটার লসাগুর আমরা নিয়ম কিন্তু সবাই জানি যে এটা দ্বারা এটাকে ভাগ দেবো, দেওয়ার ফলে কি 1 হবে। তাহলে এটার সাথে যদি আবার উপরে গুণ দিতে হবে, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করার পর কি এটার দ্বারা কি উপরে লবে কি গুণ হয়ে যাবে। তাহলে দেখেন এটার দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে এটা গুণ করলে কি ই ডি স্কোয়ারই কিন্তু থাকতেছে প্লাস এখানে এটা দ্বারা এটাকে ভাগ করব, করার ফলে 1 হচ্ছে, 1 এর সাথে এটা গুণ দিলে জি ডিভি স্কোয়ারই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা কাপ্পা এন কিন্তু লিখতে পারবো। তাহলে এটা আমরা কোথায় পাইলাম দেখেন, আমরা বই থেকে যদি দেখি যে হচ্ছে কি এই যে দেখেন
এই যে কাপ্পা এন সমান কিন্তু আমরা পাইছিলাম ই ডিভি স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার ডিভাইডেড ই ডিভি স্কোয়ার প্লাস হচ্ছে কি জি ডিভি স্কোয়ার। তাহলে দেখেন ই ডিভি স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার ডিভাইডেড ই ডিভি স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার কিন্তু পাইলাম। তো এটা ইকুয়ালটা আমরা কি কাপ্পা এন লিখে দিলাম। তাহলে এই যে এইটা সমান কিন্তু এইটা প্রমাণ করলে আমাদের হচ্ছে অর্থাৎ হচ্ছে এই যে কাপ্পা এন ওয়ান কজ স্কোয়ার আলফা প্লাস কাপ্পা এন টু সাইন স্কোয়ার আলফা সমান আমরা কাপ্পা এন বের করতে পারলেই কিন্তু আমাদের অয়লারের উপপাদ্যটা কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে অতএব কাপ্পা এন ইকুয়াল টু কাপ্পা এন ওয়ান কজ স্কোয়ার আলফা প্লাস কাপ্পা এন টু সাইন স্কোয়ার আলফা। তাহলে আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেল। তার মানে কি আমাদের অয়লারের উপপাদ্যটাও কিন্তু হচ্ছে প্রমাণ হয়ে গেল। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আমি কিন্তু একদম হচ্ছে ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি, বইয়ে কিন্তু একদম শর্টকাটভাবে দেওয়া ছিল। হ্যাঁ, তো বইয়ের যদি এই ক্যালকুলেশনগুলো দেখেন, বিশেষ করে এখান থেকে এই লাইনটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আমি যেভাবে ডিটেলস করালাম ডিটেলস করবেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, তো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।